ছাগল পালনের সাথে সাথে আমি আমাদের বাড়ির পেছনের দিকের খামার বাড়িতে অর্গানিকভাবে কত রকমের শাক সবজি লাগিয়েছি সেগুলোই আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে মোটিভেট হয়ে যদি কারো খামার বাড়ি এরকম পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায়, সেখানেও তোমরা নানা ধরনের শাক সবজি লাগাতে পারো সম্পূর্ণভাবে অর্গানিক পদ্ধতিতে বা জৈব সার ব্যবহার করে। দেখো, এগুলো হলো বিনস। আমি প্রথম এই পেঁয়াজ বাড়ি থেকেই শুরু করি তোমাদেরকে দেখানো। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো হলো শুকসাগর পেঁয়াজ। এই পেঁয়াজের পোয়াগুলো আমি বসিয়েছিলাম মোটামুটি 1 মাস আগে। এখন দেখো কত বড় হয়ে গেছে এই পেঁয়াজের পোয়াগুলো। এগুলো যে বড় বড় পেঁয়াজ হয় সেই পেঁয়াজগুলোই। প্রতি বছরই আমি এ ধরনের নানান ধরনের শাকসবজি আমাদের খামার বাড়িতে লাগিয়ে থাকি। এখানে দেখছে পেঁপে গাছ। এই পেঁপে গাছের ঘাড়গুলো হনুমানে এসে মোটকে দিয়েছে। এটাতে গোটায় লাইন দিয়ে পেঁপে গাছ অনেকগুলোই লাগানো ছিল, মোটামুটি 10টা মতো পেঁপে গাছ লাগানো ছিল। তো পেঁপে গাছগুলো সব হনুমানে নষ্ট করে দিয়েছে। এগুলো হলো ভুট্টা গাছ। এই ভুট্টা গাছগুলো লাগিয়েছি, দেখো এর মধ্যে কত বড় হয়ে গেল। এরপর যেটা দেখতে পাচ্ছ সেগুলো হলো ছাঁচি পেঁয়াজ। এই ছাঁচি পেঁয়াজগুলো গ্রীষ্মকালে পান্তা ভাতের সাথে খেতে কিন্তু হ্যাভি টেস্ট। এগুলো ছাঁচি পেঁয়াজ, এগুলো মোটামুটি হয়ে গেছে, আর কিছুদিন পরে এই গাছগুলো মরে গেলে এগুলোই তোলা হবে। এখানে রয়েছে একটা কুমড়োর লতা, ছোট ছোট কুমড়ো ধরে গেছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো বিনস। এই যে আমি তুলেছি কতকগুলো বিনস। এই বিনসগুলো খেতে হ্যাভি টেস্ট। এগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে লাগানো হয়েছে, এতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করিনি আমি। এই বিনসগুলো এত ফলন যে 3 দিন পর পরই তুলতে হয়, মোটামুটি 1 গাদা করে হয়। এখানে বেশি গাছ নেই, ওই মোটামুটি 30টে মতো গাছ রয়েছে বিনসের। এখানে প্রচুর বিনস হয়, আমরা তো খেয়ে পুরো আর খেতে পারছি না। অনেক আমাদের বাড়ির পাশের বাড়ির লোককে দিয়ে আমরা খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। এখানে যেগুলো রয়েছে সেগুলো হলো টমেটো গাছ। টমেটো গাছও এখানে অনেকগুলোই রয়েছে, ছোট ছোট টমেটো অনেক ধরেছে। এই টমেটোগুলো পাকতে অনেকটা দেরি হবে, আর যখন পাকবে তখন সবগুলো একসাথেই পেকে যাবে। আমার এই খামারটাতে মোট 26 চারা মতো টমেটো গাছ লাগানো আছে। টমেটো যখন হবে তখন প্রচুর টমেটো হবে। আর এদিকে রয়েছে টমেটো গাছগুলোতে বড় বড় টমেটোও হয়ে গেছে কাঁচা, তবে এগুলো পাকলে অনেক টমেটো হবে। এদিকে রয়েছে পালং শাক। পালং শাক এবারে শেষ হয়ে এলো। অনেক দিন লাগিয়েছিলাম, 2 জায়গায় পালং শাক লাগিয়েছিলাম। এক জায়গায় ছাগলকে কেটে কেটে খাওয়াতাম, এক জায়গাগুলো আমরা খেতাম। এই যেখানে পালং শাকগুলো শেষ হয়ে গেছে সেগুলোতে আবার পাট শাক ছড়িয়ে দেবো। এখানে রয়েছে একটা করলার লত। করলার লত আমি আর বছরও একটা লাগিয়েছিলাম, সেটা আপনা আপনি হয়েছিল, প্রচুর করলা হয়েছিল। এখানে রয়েছে ধনে পাতা, রয়েছে মেথি শাক। এগুলো আমি শীতকালের শুরুতেই ওই অগ্রহায়ণ মাসের প্রথম দিক করে এই ধনেপাতাগুলো লাগিয়েছিলাম। একবার খেয়ে নিয়েছি, আবার যেগুলো ছোট ছোট ছিল সেগুলো জল দিয়ে দিয়েছি, সেগুলো এখন এত বড় হয়েছে। আর আমার খামারের মধ্যে রয়েছে বেগুনের গাছ। আমার কাছে মোটামুটি 20 চারা মতো বেগুনের গাছ রয়েছে। তবে এখানে হনুমানের খুব উৎপাত, যখন আসে তখন বেগুনের গাছ ভেঙে ছিঁড়ে খুঁড়ে সবগুলো খেয়ে নেয়। তাই ছোট ছোট বেগুন ধরলেই সেগুলোকে তুলে নিতে হয় ওই বাঁদরের জন্য। এখানে ছোট ছোট বেগুন ধরেছে গাছগুলোতে, এগুলোই তুলে নিতে হবে, না হলে আবার হনুমান এসে সব খেয়ে নেবে। তাছাড়াও আমার কাছে রয়েছে, আর এগুলোতে কিন্তু আমি কোনো প্রকার রাসায়নিক সার কখনোই ব্যবহার করি না। এখানে যে রয়েছে সেখানে রয়েছে গুয়েতেমালা ঘাস, আর রয়েছে ভুট্টার গাছ কয়েকটা। গুয়েতেমালা ঘাস এখন আমি সম্পূর্ণরূপে লাগাইনি, ওই মাত্র 15 চারা মতো লাগিয়েছি, সেগুলো টেস্ট করার জন্য যে কেমন হচ্ছে ট্রায়ালের জন্য এই গাছগুলো লাগিয়েছি। এখানেও রয়েছে কয়েক চারা ভুট্টা গাছ। ওই বীজ পেলে আমি যেখানে ফাঁকা জায়গা পাই সেখানেই পুঁতে দিই। ওই যে একটা গাছ দেখছে ওটা সূর্যমুখী গাছ, সেই তোমাদেরকে যে বীজগুলো দেখিয়েছিলাম তার মধ্যে একটা বীজ লাগিয়েছি, একটাই হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর এবার গ্রীষ্মকাল পড়লো, এবার গুয়েতেমালা ঘাস আরও লাগাবো। তাই কোনো জায়গা যদি ফাঁকা পড়ে থাকে সেখানে কিছু ফসল লাগিয়ে দিলে সেগুলো খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর সবচাইতে বেশি ভালো লাগে কি না, আজ গাছগুলো একরকম দেখছি, কাল গাছগুলোতে ফুল আসবে, পরশু আবার ফল ধরবে, এটা দেখতে খুবই ভালো লাগে। তার চাইতেও নিজের লাগানো গাছের ফসল খেতে তো কত ভালো লাগে সেটা একজন খামারি খুব ভালোভাবেই জানে। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার জানা থাকলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। জয় কৃষাণ।